চেকআপের পর যখন বলি যে আপনার বিড়ালটার আসলে একটা জামাই লাগবে বা বউ লাগবে, তখন দেখা গেলো যে মালিক আমার দিকে তাকায় থাকে এরকম দৃষ্টিতে। কি বলছেন একটা শেফ? যে ভর্তি হওয়ার পরে গ্রামের মানুষ বলে, ছেলে গরুর ডাক্তারি পড়তেছে, তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, ছেলে গরুর ডাক্তারি পড়তেছো, ছাগলের ডাক্তারি করবা, মুরগির ডাক্তারি করবা, আর কিছু পাইলা না, তুমি এত ভালো রেজাল্ট, এসএসসি ইন্টারমিডিয়েট, ঢাকায় কি পড়াশোনা করে কি হলো? আর যার কাছে ভেটেরিনারিয়ান শব্দের অর্থ যার জানা আছে, সে জানে যে বিশাল এই প্রাণী জগতের সবগুলো প্রাণী মানুষ ব্যতীত সবগুলো প্রাণীর চিকিৎসার এখতিয়ার বা দায়িত্ব ভেটেরিনারিয়ানের উপরে। তুমি শেষ পর্যন্ত গরুর ডাক্তারি পড়লা, কেন তুমি ইঞ্জিনিয়ারিং পড়লা না? এই নিয়ে আসলে মন্তব্যের শেষ নেই। ওকে আসলে বলতাম যে আপনি আসলে চিনেন প্রাণী বলতে গরু, তো আপনি গরুর ডাক্তারই বুঝবেন। যে প্রাণী বলতে চিনে মুরগি, সে তো মুরগির ডাক্তারই বলবে। তো আরেকটু যদি বলি, মাঝে মাঝে অনেকে ছাগল নিয়ে চলে আসে ক্লিনিকে যে ডাক্তার সাহেব আমার এটা অসুস্থ, ওটাকে চিকিৎসা দেন। তো আরো মজা লাগবে যে আপনি যখন দেখবেন একটা ছাগলকে কেউ কোলে করে নিয়ে আসছে, ছোট একটা বাচ্চা, তখন এটা খুব মজা লাগে যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমি ভেটেরিনারিয়ান, আমার কাছে আসলে রিফিউজ করার কোনো অপশন নাই, আমি তাকে চিকিৎসা দিই। যে কেউ তার 5 বছরের পালা একটা মুরগি নিয়ে আসছে, যেমন লাস্ট আমাকে গত সপ্তাহে একজন মুরগি নিয়ে আসছে, তো সেটা 5 বছর ধরে পালতেছে, একটা লেয়ার মুরগি। তার কথা হচ্ছে যে আপনি এটাকে যেভাবে আমার বাচ্চাটাকে সুস্থ করে দেন। অনেকে কচ্ছপ পালে, তো তারা নিয়ে আসে। তাদের বিষয়গুলো এরকম হয় যে শীতকালে আমরা জানি কি যে কচ্ছপ একটা সময় ঘুমায়, 2 থেকে 3 মাস শীতের এই সময়টা। তো মজার বিষয় হচ্ছে কচ্ছপ কেন ঘুমাচ্ছে, এটাও তার ওনারের কমপ্লেন যে সে কেন ঘুমাচ্ছে। আসলে চিকিৎসার তো এখানে কিছুই নাই, যে সে ঘুমাচ্ছে, এটা সময়টা। তো যারা প্রথম পালতেছে বিড়াল, তাদেরকে আসলে হিটে আসলে বুঝতে পারে যে আমার বিড়ালটা হিটে আসছে বলতে যে সে ম্যাচিউর হয়েছে, এখন স্বাভাবিকভাবেই তার একটা সঙ্গী দরকার। এই জিনিসটা না বুঝতে পারলে বিড়াল নিয়ে এসে কান্নাকাটি, ডাক্তার সাহেব দেখেন আমার বিড়াল তো একবারে গড়াগড়ি করতেছে, খাচ্ছে না, চিল্লা পাল্লা করতেছে, না জানি কি হয়েছে, ওর পেটে ব্যথা করতেছে, ডাক্তার সাহেব আপনি আমার বাচ্চাটাকে বাঁচান। তো দেখা গেল যে আমাদের কাছে আসলে অনেকেই বিড়াল নিয়ে আসে, তাদের ভিতরে অনেকে আসে ইনজুর হয়ে আসে, নিজে ইনজুর হয়েছে, তো এটা আসলে তার কাছে প্রাধান্য পায় না। তার একটাই কথা যে আমাকে আঁচড় দিছে বা আমাকে কামড় দিছে, আগে চেক করে দেখেন যে আমার বাচ্চাটার নখ ঠিক আছে কিনা বা দাঁত ঠিক আছে কিনা। তো যার প্রেক্ষিতে আমরা আসলে অনেক চেক আপ করতে গিয়ে আমরাও আঁচড় কামড়ের সাক্ষী হয়ে যাই। একদিন রাতের বেলা হচ্ছে আপনার একজন বিড়াল নিয়ে আসছে, তো বিড়ালটার এর আগে একজন ডাক্তার সার্জারি করছে, তো সার্জারি করার পরে বিড়ালটা সিজারিয়ান সেকশন হয়েছে। তো সেই বিড়াল আলমারির উপর থেকে লাফ দিছে, লাফ দিয়ে পরে তার সেলাই খুলে গেছে এবং নাড়ি বুড়ি বের হয়ে গেছে। প্রথম সন্ধ্যা রাতের দিকে তাদের আগের ডাক্তারের সাথে রিস্ক করার চেষ্টা করছে, কলে কন্ট্যাক্ট করতে পারে না, সেই ডাক্তার ঢাকার বাইরে থাকাতে তারা মধ্যরাতে আমাদেরকে রিস্ক করে এবং নিয়ে আসে। তো যখন নিয়ে আসে তখন আসলে নাড়ি বুড়ি বাইরে থাকাতে সেখানে ধুলা ময়লা লেগে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হয়েছে। বিড়ালটা বেঁচে ছিল কিন্তু সে শ্বাস নিতে পারতেছিল না এবং খুবই কষ্ট হচ্ছিল তার অ্যাজ ইউজুয়াল। তো তখন আমরা তাকে ওই রাতের বেলা ইমার্জেন্সিতে তাকে রিসিভ করা, প্রসিডিওর মেনে তাকে হচ্ছে আবার নতুন করে সার্জারি করা। অনেকে ভাবে যে আসলে আমরা অনেক বেশি টাকা ইনকাম করি বা বিষয়টা আসলে টাকার চাইতে আমাদের কাছে দিন শেষে একটা ভালো লাগা কাজ করে কি, যখন একটা পেশেন্ট মালিক ফোন দিয়ে জানায় যে ডাক্তার সাহেব আমার বিড়ালটা এখন ভালো আছে, আমার পাখিটা এখন ভালো আছে, আপনি সার্জারি করছিলেন, এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, খাওয়া দাওয়া করতেছে, তখন আসলে এটাই আমাদের প্রাপ্তি। মানুষ আসলে কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতা দুইটা জিনিস মানুষের ভিতরে কাজ করে, কিন্তু প্রাণীর ক্ষেত্রে অকৃতজ্ঞতা শব্দটাই প্রাণীর মধ্যে নাই। আপনি একটা রাস্তার বিড়ালকে 2 দিন 2টা বিস্কিট খাওয়ান, আপনাকে সাপোর্ট করবে, আপনাকে হচ্ছে আপনি একা রাস্তায় কখনো আপনাকে একা ছেড়ে যাবে না। আপনি দেখবেন এরকম গল্প অহরহ আমরা দেখতে পাই। বিড়াল বা কুকুরটি তার মালিকের মৃত্যুর পরে তার কবরের কাছেই মৃত্যুবরণ করে। এই পৃথিবীতে একটা পিঁপড়া থেকে শুরু করে সাগরের নীলতিমি, প্রত্যেকেরই এই পৃথিবীতে হক আছে, প্রত্যেকেরই অধিকার আছে। আপনি আসলে আপনার ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত ক্ষোভ কখনো একটা প্রাণীর উপর ঝাড়তে পারেন না, কারণ তার তো আসলে কোনো অপরাধ নেই। বরং তার প্রতি একটু ভালোবেসে দেখুন, একটু সহানুভূতি প্রকাশ করে দেখুন, আপনার নিজেরও সারা দিনটা ভালো যাবে। যে আসুন প্রাণীর প্রতি সহানুভূতি দেখাই, তাদের প্রতি ভালোবাসা দেখাই, তাদের প্রতি যদি ভালো না বাসতে পারি অন্তত তাদের ক্ষতি না করি। আমিও যখন বয়স 2 মাস, তখন ওই ঈদের সময় রোজার ঈদে বাড়ি নিয়ে গেছিলাম। বাড়িতে গিয়ে দেশি বিড়াল ওরে পিঠে কামড় দিছিল। যশোরে এক লোকাল ডাক্তারকে দেখাইছিলাম, কিন্তু উনি প্রপার ট্রিটমেন্ট দিতে পারে নাই। আমি মনে করছি ভালো হয়ে গেছে, বা ঢাকায় আসার পরে দেখি যে ও চুপচাপ শুয়ে থাকে চোখ বন্ধ করে। তখন আমি বারেক ভাই এখানে নিয়ে এসে দেখলাম যে ভাই দেখেন তো কি হয়েছে। তখন পিঠে দেখে যে এই জায়গায় ইনফেকশন হয়েছে, এত খারাপ পর্যায়ে গেছে যে ওকে বাঁচানো প্রায় অসম্ভব। তখন উনি বললেন যে আমি ট্রাই করি, বাকিটা আল্লাহ ভরসা। প্রায় আশা ছেড়ে দেওয়ার মতো যে ও বাঁচবে না। বারেক ভাই বলছে যে এই ধরনের পেশেন্ট সাধারণত বাঁচানো যায় না। 14 দিন বা 21 দিন মতো ট্রিটমেন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ওই অবস্থায়। তখন ওর বয়স ছিল 2 মাস। রাস্তায় ফেলে দিছে একজন, রাস্তায় ঘুরে ঘুরে ওই কিছু পাচ্ছে না, ওই একটু একটু করে খাচ্ছে, তখনই এতটুক ছিল। পরে আমার খুব মায়া লাগছে। হ্যাঁ, আমরা ভালোবাসি ফুলকি একটা নাটকের নায়িকা, সে রাজরানী। পরে ওকেও আমরা এই জন্য নাম দিছি। ফুলকিও রাস্তায় ছিল, রাস্তার থেকে বড় রাজরানী হয়েছে। ও রাস্তায় ছিল, ও এখন রাজরানী।